গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। এখন বাজে 8:20। সকাল ঘুম থেকে উঠেছি 5টার সময় উঠে ভিডিও এডিট করেছি। তারপরে ঘরটা কিছু গুছিয়েছি, বিছনা টিছনা গুছিয়ে বাইরে এলাম। বাইরে এসে উঠোন ঝাড় দিয়েছি, বাথরুম ধুয়েছি, বাসন মেজেছি, সমস্ত কাজ কমপ্লিট করে আমার স্নানও কমপ্লিট। আর কালকে মাংস রান্না করেছিল, সেটা দিয়ে একটু মুড়ি খেলাম। আর ওইদিকে টিফিন রেডি করে দিয়েছে। 5 দিন ভীষণ আনন্দ করে, অনেক ঘোরাঘুরি করে, মানে সময়টা ভীষণ ভালো কাটিয়ে আজকের থেকে আবার স্বাভাবিক জীবনে ফেরার পালা, দৈনন্দিন কাজকর্মে। বেশ মাঝে মাঝে এরকম ঘুরলে কি হয়, মানে আমরা আমাদের কাজে এনার্জি পাই, কাজ করতেও ভালো লাগে। এই আমার টিফিন, রুটি আর বাঁধাকপি ভাজা। আর এই লেবুগুলো ওই যে দার্জিলিং থেকে নিয়ে এসেছিলাম, তাই নিয়ে যাচ্ছি ক্লাসে স্টুডেন্টদের দেবো। বাজে এখন 9:05। বাড়ি থেকে বেরিয়েই পৌঁছেই গেছি স্টেশনে। এই যে চলে এসেছি। এই ট্রেনটা এত ভিড় হয়, অবশ্য কল্যাণী পর্যন্ত ভিড় হয়, তারপর থেকে আবার ফাঁকাই হয়ে যায়। দেখো খালি বগুড়া থেকে ট্রেনে উঠলাম। আর আজকে ট্রেনে এক বিভৎস ভিড় ছিল। ফোর্থে তো কোনো রকমে একটু বসলাম, একটুখানি জায়গা নিয়ে। তো হাতটা সোজা করে যে আমি আমার মুখখানা তোমাদের দেখাবো, সেটাও কোনো উপায় নেই। তার উপরে পাচ্ছে ভীষণ ঘুম, মানে এত ভিড় ছিল না, আমি হাতটা সোজা করতে পারছিলাম না। এখন বাজে 9:45। বাবাই যুদ্ধক্ষেত্র থেকে নামলাম, রানাঘাটে পৌঁছলাম। এখন যাচ্ছি 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে। ট্রেন ছাড়লো রানাঘাট থেকে। 4 মিনিট লেটে। বাজে 11টা। সেন্টারে পৌঁছলাম, 1 সপ্তাহ পরে এলাম। এখন বাজে 1:30। প্রথম ব্যাচের ক্লাস চলছে, ক্লাস মোটামুটি শেষ। তো আজকে 6 জন এসেছিল, আর ওরা 3 জন আছে। মানে ওরা একবারে টাইম শেষে প্রেজেন্ট দিয়ে তারপরেই যাবে, তার আগেই সেকেন্ড ব্যাচে চলে আসে। চালু শুরু আরম্ভ হয়ে গেছে এদের। কতদিন পরে আবার এসছে জানো, মিস করোনি আমাকে একটুও? ব্লগ যদি একটা ব্লগ 4 বার দিনই দেখি তো কি করে মিস করো? আমার ভাই কাছে তুই পাগল হয়ে গেছিস তোর ম্যামের জন্য। ব্লগ দেখি আমি, ম্যামের ব্লগটা চালাই দিয়ে দিনই কমসে কম 3 বার ওনার একটা ব্লগ দেখি আমি। চালাই দিয়ে রান্না করতেছি, খাচ্ছি আর ব্লগ। এই ফোনটাই তাহলে সব নষ্টের গোড়া, ফোনের জন্য আমাকে মিস করেনি। সেই জন্যই তো রোজ ভিডিও কল করেছি আমরা, হ্যাঁ না? মিস করেছি বলে থোড়ি, আমাদের থোবড়া বেশি সুন্দর হয়ে গেছে, রিচার্জ বেশি হয়ে গেছে, দেখাচ্ছিলাম। ওগুলো মিস করবি থোড়ি করে মানুষ, তাই না? মানে এবার কি কাজ করেছো দেখাও।
কোথায় চলে যাচ্ছ? তুমি কি কাজ করেছো? আমি যা করেছি সেটা আনিয়ে নি ভুলে গেছি। स्कूली থাকতে टीचर से बोलता ना ऐसे मेरा होमवर्क कुत्ता खा गया। अब कुत्ते के पेट से निकाल नहीं सकते। সোহাগীদি কি করেছো? কাজ কি করেছো? বাহ বাবা, রিলস বানিয়েছো নাকি তোমরা? হ্যাঁ সোহাগীদি তুমি পড়ো। সুন্দর হয়েছে। দোকানে যাই, লটকানটা ধরো। হ্যাঁ আমি যে কদিন ক্লাস নিতে আসিনি, ওরা সবাই মিলে এটা বানিয়েছে। তো আমাকে বলছিল ম্যাম আপনি ক্লাসে আসুন, তারপরে আপনার একটা সারপ্রাইজ আছে। তো ওরা সবাই মিলে নিচের পাঠটা বানিয়েছে। এই যে বার্থডে গার্ল আরো সবাইকে ক্যাডবেরি দিয়েছে। এই যে এটা হচ্ছে ডেমো, এর ভেতরে এরকম থাকে, ঠিক আছে? আমরা জানতাম না এর মধ্যে খুললে এরকম হবে। হ্যাঁ এইটুকু খাওয়া আসবে, ওইটুকু আমি খেয়ে খেয়ে সবাইকে দিয়ে দেবো ছিঁড়ে। নাও যা যা সম্পত্তি নি নাও। প্রথমে মিষ্টি চকলেট, তারপরে আবার লেবু, তারপরে আবার মিষ্টি, শেষে এটা আছে। কি এবার রাউন্ড চলতেই থাকবে, রাউন্ড রাউন্ড একদম। আজকের দিন মনে হচ্ছে এরকমই চলবে। হ্যাঁ আমার দিনটাকে তো খুব স্পেশাল বানালে ভাবো। হ্যাঁ 6টা ক্লাস থেকে বেরিয়ে টোটোতে উঠলাম। ট্রেন ঢুকছে গোপালনগরে, 6:13 বাজে। আজকে গোপালনগরে উঠে দেখি ট্রেনে প্রচন্ড ভিড়, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি। 6:53-তে রানাঘাটে পৌঁছলাম। গেদে লোকালটা আছে এখন পালপাড়াতে। ঠান্ডা কতটা কম এখানে, এই ট্রেনটাই আমি তো কমে গেছে ঠান্ডা। উঠে পড়লাম গেদে লোকালে, আর এটা 7:16-তে ছাড়লো। 7:42-এ নামলাম বগুড়াতে। বগুড়ায় বেশ ঠান্ডা লাগছে। আমি এসেছি। এইখানে কি হচ্ছে? ওরে কি সুন্দর পিঠে হয়ে গেছে, ভাপা পিঠে। কিসের মধ্যে মাই যে মোমো মই করে? আরে তারপরে আমার খেয়ে দেখেছো? ভালো হয়েছে? তুমি যাও যাও যাও, 1 সেকেন্ড দেরি করো না, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। আমি খাই না, হাতটা দিয়ে খাই নাকি, তারপরেই খাও। তো মুতো এই দেখো পিঠার উপর দিয়া। ঘরে এসে ঢুকে গরম গরম ভাপা পিঠে আগে খেয়ে নি, তারপরে চেঞ্জ করব। তো লাগছে মা? না খিদে লাগে নাকি পিঠে খেতে গেলে? রুটি খেতে গেলে না? পিঠে খেতে গেলে খিদে লাগে নাকি? ওরে বাবা বাবা, ওরে মা। মামা চলো আমরা একটা মেলায় দোকান দিলেই পারি। তোমার খুব পছন্দের পিঠা এগুলি। আমরা তো একটা মেলায় দোকান দিলেই পারি।
এক 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 একটা 20 টাকা হলে লোকে খাবে। ও যে মা তুমি কোনায় বসে খাচ্ছ কেন? হ্যাঁ একদিনে বানানো শেষ খাওয়া শেষ। গরম গরমই তো ভালো, তো ঠান্ডা হলে ভালো লাগে না। বাবা পেটে ঠান্ডা খাওয়া যায় না। না এখন বাজে 9:40, আমরা বসলাম খেতে, ফ্রেশ ট্রেশ হয়ে এলাম। আজ হচ্ছে যে কি পাবদা মাছের তরকারি, এটা হচ্ছে বাঁধাকপি ভাজা, মুসুর ডাল, পেঁপে ভাজা বের করলা না? পেঁপে ভাজা বের করে নেই। খাবে না বাবু? পেঁপে ভাজা খাবা না? আমরা দেখবে এটা হচ্ছে চিকেন, কালকের চিকেন ছিল এটা। এখন বাজে প্রায় 10:30, খাওয়া দাওয়া শেষ করে যে যার অবস্থানে চলে গেছে। আর কালকে বাবু ভোরবেলা আবার একটু বেরোচ্ছে ঢাকার উদ্দেশ্যে, তো এখান থেকে ফার্স্ট ট্রেনে যাবে বগুড়া থেকে 4:15-তে। তো 2:30টার দিকে, রাত 2:30টার দিকে উঠতে হবে। উঠে একটু খাবার টাবার রেডি করে গুছিয়ে টুছিয়ে বেরোবে। বাহ, তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্টস করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে কালকে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।